এখন একটা কথা বলছি। যিনি আমাকে মেসেজগুলো করেছেন এবং মেসেঞ্জারে আমার সাথে কথা বলেছিলেন তিনি বিএনপির একজন বড় নেতা হন আর যাই হন, ঠিক আছে? আপনি আমাকে ম্যানেজার হিসেবে প্রাধান্য দিয়েছেন বা ম্যানেজার হিসেবে কথা বলেছিলেন এবং সেই কথার উত্তরে প্রেক্ষিতে এখন একটু কথা বলছি আপনাকে। কেন বলছি, কোন কারণে বলছি, এখন একটু সেটাও ভেঙে বলবো। আমি আমি সেই দোকানে মিসিং কোনো ডায়েরি আমি করিনি, এখনো করিনি। কেন মিসিং কোনো ডায়েরি করিনি? বিগত দিনে আমাকে 15,000 ক্রস ফায়ার দেওয়া হয়েছিল, কিন্তু আমি সেটাও কোনো ডায়েরি করিনি। আমি সেইখানে ডায়েরি করতে গিয়েছিলাম এবং যেখানে যেটাই ঘটেছিল আমি সেখানে একটা করে ডায়েরি করেছিলাম। কেন করেছিলাম? শুধু আমার উপরে যে অত্যাচারগুলো, নিপীড়িত অত্যাচারগুলো হয়েছিল সেগুলোর জন্য আমি ডায়েরি করেছিলাম। কারণ ডায়েরিগুলো শুধু আমার নামে, এখানে অন্য কারো নামে নয়। কারণ আমার দোকান এরপরে যারা যেইখানে ছিল, যারা আজকে ভালো সেজে এইখানে মেসেজ করছেন, আমি ম্যানেজার, ঠিক আছে? আমি ম্যানেজার বলে আপনাদের চনপাড়ায় অনেক টাকা নিয়েছিলাম বাহির থেকে কাজ করে। শুধু চনপাড়ার টানে বিভিন্ন জেলা থেকে আমি কাজ করে চলে আসছি। এটাই কি আমার অপরাধ ছিল? সেইখানে আমার 52 জন পার্টনারের সাথে 52টা নাম ছিল, 52 নামে 50,000 করে, এক একটা লোককে কাজ করে 5,000 করে টাকা দিয়েছি। সেইখানে আমার পরিশ্রম কখনো আমি আলাদা করিনি। সেইখানে যদি এইভাবে আহ, আপনি আমাকে বলেছিলেন, হ্যাঁ ম্যানেজার আমি, ঠিক আছে ম্যানেজার, আপনি তো সাক্ষী দিলেন, সাক্ষীটা আমি রেখে দিলাম এই কারণে। আর যদি সেইখানে কোনো ভুল হয়ে থাকে তাহলে আপনি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আপনি যেই হন। কারণ আপনার ছবি আসে না, কারণ আপনি ছবি দেন না। আপনি একজন, আমি আপনাকে বিএমপি বলবো না, কারণ আপনি একজন দালাল। আমি আজ পর্যন্ত যেখানে আইডি খুলেছি, যেখানে কথা বলেছি, সম্পূর্ণ আমার ব্যবসায়িক আইডিটা সম্পূর্ণ আমি আলাদা রেখে কথা বলেছিলাম। কারণ আমার রাজনীতির জায়গায় ছিল, আমার ব্যবসার জায়গায় ছিল। আমি কখনো মাদক ব্যবসাকে প্রশ্রয় দিইনি এবং মাদক ব্যবসার সাথে চলিনি, আর সেখানে কোনো আপোষ করিনি। এটাই আমার অন্যায় ছিল। যাকে ভালো করতে পারবো তাকে ভালো উপদেশ দিয়েছি, যাকে ভালো করতে পারবো না তার পিছন থেকে সরে এসেছি। এটাই আমার কাজ। আর এটাই প্রকৃতি প্রথম উপহার হিসাবে আমার দোকানে সুন্দর অগ্নিকাণ্ড ঘটিয়ে দিল। সেইখানে আমার ব্যবসাটা কখন ছোট ছিল না, ডেকোরেটর, লাইটিং, ইভেন্ট, সাউন্ড সিস্টেম সবটাই ছিল। যিনি আমার নাম্বারটা মুছে দিয়েছেন এখন খুব সুন্দরভাবে অপমান করছেন। আমি আপনাকে ধন্যবাদ দিব শুধু ম্যানেজার বলার জন্য। আপনাদের কাছে আমি অনেক কিছু আশাবাদী ছিলাম, কিন্তু এভাবে না। কারণ আপনাদের জন্য একটা প্রতিষ্ঠান গড়েছিলাম, সেটার জন্য এভাবে মানুষের পিছনে এভাবে লেগে থাকা। আমি আজও কারো জন্য কোনো ডায়েরি আমি করি নাই। কেন করি নাই? কারণ আমি জানি না কে করেছে। সেটা আমার নিজেকে খুঁজে দেখতে হলো আজ কারা করেছে। এখনো বলি নাই। কেন বলি নাই? ঘুষ দিয়ে মানুষ অনেক কিছু করা যায়, সেইখানে মানুষ হোঁচট খায়। আমি আপনাদের জন্য ডেকোরেটরের ব্যবসা ছাইরা বাহির হই নাই। আমি যে শুধু ডেকোরেটরের ব্যবসার দুঃখে আমি কান্নাও করি নাই। যেটা আমার জীবনে যুদ্ধের সাথে জড়িয়ে ছিল সেটা এখনো আমার সোজা হয় নাই। আর যারা এখন সোজা করতে চাইছে তাদেরকে মানুষ বলা হয় না। আমি অনেক কথাই এখানে বলে দিলাম বা বলছি, এটার জন্য ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আপনারা। কারণ আমি আপনাদের কারো ক্ষতি করিনি, কখনো না। যে আমার শত্রু হয়েছে তাকে আমি বন্ধু হিসাবে বা বন্ধুর মতো তাকে শ্রদ্ধা করে তার পিছনের দিনগুলো তাকে দেখিয়ে দিয়েছি। সে আমার সাথে সেইভাবেই ব্যবহার করেছে। এটাই ছিল বন্ধুত্বের প্রয়োজন। প্রয়োজনই ব্যবহার করেছে। কখনো কেউ আমাকে খারাপ জানেনি আর খারাপ জানতে দেয়নি। কারণ আমি ব্যবসা প্রতিষ্ঠান, ব্যবসা লাইনে ব্যবসায়িকভাবে চলেছি। আর যেখানে রাজনীতি করার সেখানে গিয়ে রাজনীতি করেছি। এটাই আমার প্রতিভা ছিল। কারণ আমি চেয়েছি সবাই ভালো কাজ করবে, ভালো ব্যবসা করবে, এটাই। কিন্তু আজকে অনেক কথাই রটে যাচ্ছে বা অনেক কথা রটছে বা অনেক কথা চলছে আমার বিরুদ্ধে। কেউ পাগল বলছে, কেউ মাথা গেছে, কেউ সবটা খুব সুন্দর, বলে দেওয়া খুব সহজ, কিন্তু তৈরি করা অনেক কষ্ট।
সেই প্রতিষ্ঠান আমি তৈরি করেছিলাম। আমার একতা যদি না থাকে তাহলে কারোটাই থাকবে না। কারণ ১ ঘন্টায় যারা আমাকে ৬০ পাল্লার প্যান্ডেল করিয়েছিল সেখানেও অন্যায় ছিল। অন্যায়। অনেক গভীরে আঘাত করেছিল আমাকে। আজই কথা বলছি না, শুধু শোনাচ্ছি আপনাদের। দয়া করে একটু শুনে নিবেন। আর যদি ভুল হয়ে থাকে তাহলে ক্ষমা করবেন। এগুলা মানুষের কাজ নয়। যারা আমাদেরকে পাহারা দেওয়ার জন্য আমাদের দোকানের সামনে ক্লাব খুলেছিল, তারা কারা ছিল? তারা তো দিব্যি ভালো চলছে। এখনো তো তাদের নামে কোনো ডায়েরি করিনি আমি। আমি কারোর সাথে শত্রুতা চাইনি, বন্ধুত্ব চেয়েছিলাম। বন্ধুত্বের মাঝখানে কখনো আমাকে ১০,০০০ টাকার বিলের জায়গায় ২,০০০ টাকা দেওয়া হতো, তারপরও আমি ঝগড়া চাইতাম না। আর আমি কখনো সেটার জন্য কাউকে বিচার দেইনি। আমার নিজের লোকদের কাছে কখনো বলিনি আমার ৫২ জন সদস্য আছে, একসাথে ৫২ জন নিয়ে প্রতিশোধ নিব যদি এরকম কথা চলে। কারণ আমি এক এক লোককে ৫,০০০ করে টাকা দিয়েছি এই ২ হাতে পরিশ্রম করে। পরিশ্রম। সকালে বাসা থেকে বের হয়েছিলাম, সকালে বের হয়ে রাত ২টাও বাড়ি ফিরেছি আমি। আমি সেই লোক। এই হাত, পরিশ্রমের হাত। শুধু রেকর্ডের ব্যবসার জন্য আমি, হ্যাঁ, আমার ২ চোখের জল পড়েনি। কারণ আমার দোকানে ১২,০০০ পিক্সেল ছিল। কারা এগুলো নষ্ট করেছে? কখনো নিজের ৫২ জন মানুষকে আমি বলিনি এইসব কথা। কেন বলিনি? ঝগড়া লাগবে। আর সেই ঝগড়া হয়তো আমি মরবো বা হয়তো আরেকজন মরবে। এটাই চাইনি আমি। ঠিক হয়ে যাবে। বন্ধুত্বের আড়ালে আমার কোনো শত্রুতা ছিল না। আর যদি কেউ বলে বন্ধুত্বের আড়ালে শত্রু, তাহলে সেই প্রথম শত্রু। আপনারা রাজনীতি কান্ডারে করবেন। দয়া করে আমাকে কেউ ব্যবসার হেনস্থা বা ব্যবসা ২ নম্বরই, আমি এগুলো কখনো পছন্দ করতাম না। আর ব্যবসা আমার কাছে পবিত্র স্থান, কোরআনের মতো পবিত্র ছিল। এটা কোনো মাদক ব্যবসা নয়। যারা আমার দোকানে মাদকের আড্ডা বানিয়ে ফেলেছিলে, আমি দেখিনি, খেয়াল করিনি। ভাবতাম সিগারেট খায়, তারা ছোট্ট। সেগুলাকে কোনো মাদক ব্যবসায়ী ভাববেন না, সেটাকে কোনো ফিটিং ভাববেন না। আজকে প্রত্যেকটা ঘরে ২টা করে সন্তান আছে, মাদক খায়। তাই বলে আমি প্রত্যেক ঘরের লোককে বলতে পারি না সে মাদক ব্যবসায়ী। সিগারেট আমার ছোট ভাইও খেতে পারে, সেও লুকিয়ে খায়। আমার স্টাফরা আমার চোখের সামনে বসে কখনো একটা সিগারেটে টান দেয় নাই। সেখানে তাদেরকে বদমাশি শিখানো হয়েছিল। কতটা দুর্বল ছিলাম আমি, কার কাছে মিথ্যা কথা বলবো? কেন মিথ্যা কথা বলবো? আমি জানি না কে কারা, কোথায়, কিন্তু পুরোটাই জানি আমি এখন। ভাববেন না আমি লড়ছি না। আমি শুধু লড়ছি না। আমি কারোর জন্য লড়ছি না। আমি যার জন্য লড়েছিলাম তিনি চলে গেছেন। তার আজও অ্যাবনর্মাল ৩টা সন্তান আছে। তার আসল বুদ্ধিমান মেয়েটা চলে গেছে, একজন ডাক্তার ছিল। এটা আমার দুঃখ ছিল, আজকে না, ২০০৯ সাল থেকে। ২০০৯ সাল থেকে। ধন্যবাদ। যদি আমার এখানে কোনো কথা ভুল থাকে তাহলে ক্ষমা করবেন, আল্লাহর হস্তে ক্ষমা করবেন। সালাম, কবু সালাম আপনাদেরকে। কারণ যারা আমার হিন্দু বানিয়েছে, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কোনোটাই বাদ রাখে নাই। আমি খ্রিস্টানরা অ্যালাউ করলাম।